যতবার ধরতে গিয়েছে ততবারই 2 আঙ্গুল করে শর্ট হয়ে গেল। তাহলে নিজের মা যদি ধরতে না পারে, আমরা ধরবো কি করে? বলে ধরতে পারবে যদি ভক্তি রজ্জুটা তোমার মজবুত হয়, ভগবান নিজেই তোমাকে ধরাবে। গীতায় ওই একটা কথাই আমাদেরকে খুব ভালো করে জানিয়ে দিয়েছেন, শোনো। যদি কেউ মনে করো অনেক শাস্ত্র পড়ে শাস্ত্রের বিদ্যা অর্জন করে আমায় পাবে না, শাস্ত্র পড়ে যদি তোমার ভিতরে অহংকার জাগে যে আমি অনেক শাস্ত্র জানি, আরে কীর্তনীয়রা কি জানে, ভাগবত পাঠকরা আর কি জানো, ওদের থেকে বেশি শাস্ত্র আমি জানি। বললে বাবা তুমি অনেক বিদ্যা জানো, অনেক জ্ঞান তুমি অর্জন করেছ, কিন্তু তথাপিও তোমার হৃদয়টা যদি শিশুর মতো সরল হয় যে প্রভু আমি কিছুই জানি না, আমি ভজন আমি তোমায় কোন নামে ডাকলে পাবো সেই নামটাও আমি ভালো জানি না, বলে শিশুর মতো সরল যদি তোমার হৃদয় হয় তবে তোমার ওই শাস্ত্র অধ্যয়নটা সার্থক। ভগবান পাণ্ডিত্যের কাছে নয়, কোনো জ্ঞানের কাছে নয়। যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু জীবের প্রেম ভক্তি আর রস। যার এই দেহে রস থাকতে বা শক্তি সামর্থ্য থাকতে সকাল সকাল যে প্রেম সাগরে ডুবে, ভক্তি রসে ডুবে যে জন ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিয়ে, নববিধা 9 ভক্তি মানে 9 প্রকার ভক্তি, এত কিছু যাজন করতে যদি না পারি, গীতাই তো বলেই দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচি। যদি কিছুই করতে না পারো সব ছেড়ে দিয়ে নববিধার শেষ ভক্তি আত্মনিবেদন, আমাকে আমার চরণে নিজেকে সঁপে দিয়ে যদি কেউ বলে গৌর আমি কিচ্ছু জানি না, আমি শুধু একটাই জানি, হে গোবিন্দ আমি শুধু একটা কথাই জানি, কি না তুমি আমার, আমি তোমার। আমি যদি পাপীও হই, অনাচারীও হই, আমি যা কিছুই হই, তবু আমি তোমার, কারণ তুমি আমায় জগতে সৃষ্টি করেছ। সন্তান ভুল করলে পিতা কি সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দেয়? বললে আমি তোমার সন্তান, আমি ভুল করতেই পারি, তাই বলে তুমি আমায় চরণ ছাড়া। সেই ভক্তি মানে ভগবানের আহ্লাদিনী শক্তি রশ্ম, সেই রাধা রানী যিনি ভক্তি রসের সার, যে ভক্তি দিয়ে ভগবানকে নিরন্তর শুধু ভালোবেসেছেন, বিনিময়ে কি পেয়েছে? চোখের জল। বললে আমরা যদি বিনিময়ে চোখের জল বা আঘাত পাই বাবা, ওরকম ভগবানকে আমরা কেউ ডাকবো না, যে ভগবানকে ভালোবাসলে শুধু আঘাত পেতে হয়, কষ্ট পেতে হয়, চোখের জল পেতে হয়, ওরকম ভগবানকে আমরা ভালোবাসবো না। কিন্তু রাধা রানী এক জনম নয়, জনম জনম কেঁদেছেন, চোখের জল ছাড়া আর কিছু পাইনি, তবুও বলেছে হে গোবিন্দ আমায় যত ব্যথা দাও, যত দুঃখ দাও, শৈবার একটু শক্তি দিও, আর কৃপা করো যত ঝড় দুঃখ আসুক আমি যেন তোমায় কোনোদিন ভুলে না। অমন করে জগতে রাধারানীর মতো করে আর গোবিন্দকে কে ভালোবেসেছে? সেই রাধারানী যমুনায় গেলেন, কিন্তু গোবিন্দ ধরা হলো না। হ্যাঁ, গোবিন্দকে পেয়ে যে হারিয়েছে জীবনে সেই জানে জ্বালাটা কত। আমাদের বলতে সহজ, কথাটা বলতে বেশি সময় লাগে না, কিন্তু এর বিরহটা কত গভীর। এই জগতে যারা গোবিন্দকে হারিয়েছে তারা জানে বাবা। হরিবল। তাই আজকে যমুনা থেকে ফিরে এসে গৃহের এক কোনায় বসে কাঁদছেন, সখীরা ছুটে এসেছে। রাধারানীর বদনে আজ আর কথা বলার শক্তি নাই। গীতকর্তা জ্ঞানদাস সখীদের উন্মাদনা দেখে বলছে, শোনো সখীগণ, তোমাদের রাধারানীর কথা বলবার শক্তি নাই, কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, গীতকর্তা বলা শুরু করে দিল। কি হয়েছে জানো? রাধে
যমুনায় যাইয়া আমার স্বামীর দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, ঘরে আইলা বিনোদিনী। যমুনা স্বামীর দেখিয়া ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী। সেজে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া সেজে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়ায় স্বামীর উপখানি, দিয়ায় স্বামীর উপখানি। যেন বসে বসে ধ্যান করেছে, যেন বসে বসে আজি ধ্যান করিছে। ওই ধ্যান ধরা মহাযোগিনীর মতো আজ বসে বসে রাধে যেন ধ্যান করিছে। ওই ঘন ঘন মহাযোগিনীর মতো কৃষ্ণ বিরহ জানা বুকে লয়ে ঘন ঘন মহাযোগিনীর মতো আরে ঘন ঘন মহাযোগিনীর মতো ঘন ঘন মহাযোগিনীর মতো ঘন ঘন মহাযোগিনীর মতো ঘন ঘন মহাযোগিনীর মতো যে বসে বসে আহা ধ্যান করিছে। সখীগণ, তোমাদের রায়ধনীর কি হয়েছে জানো? রাধারানী গোবিন্দ পাবে বলে রাধে যমুনায় যাইয়া শ্যামেরে দেখিয়া